বান্দা তুমি মালিকের জিকির ভুলে যাও। বান্দারা তুমি ভুলে গেলে কি হবে? পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই মালিকের জিকির করে না। সকল মাখলুকাত মালিকের জিকির করে। তোমার বাড়ির পাশে যে গাছগুলা মালিকের জিকির করে, শুধু গাছ নয় তা নয়, গাছের ডালগুলা মালিকের জিকির করে, শুধু ডাল নয়, গাছের পাতাটাও মালিকের জিকির করে। সুবহান। জিকির যখন বন্ধ হয়ে যায়, গাছের পাতাটা মারা যায়। জিকির যখন বন্ধ হয়ে যায়, ডালটাও মারা যায়। জিকির যখন বন্ধ হয়ে যায়, গাছটাও মারা যায়। জিকির যাইতো, গাছটা তরুতাজা থাকে। সুবহান। শুধু গাছ নয়, তোমার বাড়ির পাশে যে বাস্তবের ভিতর শালক পাখিগুলা সন্ধ্যাবেলায় কেসর মেসর করতে করতে ঘুম যায়। বিকালবেলায় কেসর মেসর করতে ঘুম যায়। সকালবেলায় আবার কেসর মেসর করতে করতে ঘুম ভাঙে। কি বলেন? লোকেরা বলে শ্যালকের কি ধর্ম, শ্যালক পাখির কি ধর্ম? ঝগড়া করতে করতে ঘুম যায়, ঝগড়া করতে করতে ঘুম ভাঙে। কিন্তু আমার মালিক আল্লাহ বলে কয়, না না বান্দা, তুমি বুঝো না, শ্যালক পাখি কখনো ঝগড়া করতে করতে ঘুম যায় না। শ্যালক পাখি কখনো ঝগড়া করতে ঘুম ভাঙে না। শ্যালক পাখিগুলা আমি মালিকের জিকির করতে করতে ঘুম যায়। আবার শ্যালক পাখিগুলা জিকির করতে করতে ঘুম ভাঙে। সুবহানাল্লাহ। তাই তো রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু শ্যালক পাখি নয়, তোমার নদীর পানিগুলা স্রোতে যখন তরঙ্গে যখন হয়, কলকল আওয়াজ, এই কলকল আওয়াজ তো কলকল আওয়াজ না, এই পানিটাও মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে খেয়ে ফেলছিল। মাছে খাওয়ার পর সাগরের তলদেশে তাকে নিয়ে গেছে। সাগরের তলদেশে সেখান থেকে কেন যেন গুনগুন আওয়াজ বের হচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, সাগরের তলদেশ, মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, কিসের গুনগুন আওয়াজ? কোত্থেকে আসে, কিসের আওয়াজ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইউনূস রে, তুই জানিস না, সাগরের তলদেশে যদিও মানুষজন কিচ্ছু নাই, কিন্তু সাগরের তলদেশে ছোট্ট ছোট্ট বালু কণাগুলাও আমি মালিকের জিকির করে। এটা গুনগুন আওয়াজ না, এটা আমার মালিকের জিকির। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বালু কণাগুলাও আমি মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। ছোট্ট মেয়েকে নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছেন। অনেক কষ্ট করে একটা মাছ ধরেছেন, নৌকায় তুলেছেন। মেয়ে ওই মাছ দেখতেছে, হাতে নিছেন। হাতে নেওয়ার পর কিছুক্ষণ পর মাছ নদীর মধ্যে ছেড়ে দিয়েছেন। হযরত ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি মেয়েকে জিজ্ঞাসা করছেন, মা গো, এত কষ্ট করে আমি মাছ ধরলাম, তুমি কেন ছেড়ে দিলা? ছেড়ে দেওয়ার কারণ কি? তুমি কেন ছেড়ে দিলা? মেয়ে বলতেছে, বাপজান, যে মাছ আমি ধরেছিলাম, যে মাছ আমি দেখলাম, বাপজান, মাছের ঠোঁটের দিকে যখন তাকাইলাম, আমি দেখলাম মাছের ঠোঁট থেকেও মালিকের জিকির বের হয়। সুবহানাল্লাহ।
কারণ বাপ বড় বুজুর্গ, মেয়েটাও বড় বুজুর্গ। কথা ঠিক না বাড়ি? বাপ যেমন হয়, মা যেমন হয়, সন্তানও তেমন হয়। কথা ঠিক না বাড়ি? বলতেছি বাপজান, আমি যখন মাছের ঠোঁটের দিকে তাকাইলাম, দেখলাম মাছের ঠোঁট থেকেও মালিকের জিকির বের হয়। যে মাখলুকের যে বস্তুর ঠোঁট থেকে মালিকের জিকির বের হয়, এমন বস্তু আমি আহার করব না। আল্লাহু আকবার। মাঠের সুর থেকে জিকির আল্লাহ চায়। আল্লাহর বান্দারে, তোকে আমি বানাইলাম, সুন্দর করে বানাইলাম, চোখের জায়গায় চোখ দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, সুন্দর আমি ঠোঁট দিলাম, জবান দিলাম, জিহ্বা দিলাম। বান্দা মাপ যেমন জিকির করে, বান্দা আমি তোর মুখের দিকে তাকিয়ে থাকি। বান্দা তোর মুখেও যেন, তোর জবানেও যেন আমি মালিকের জিকির যাই থাকি। সুবহানাল্লাহ। আমি মালিকের জিকির যেন যাই থাকে। বান্দা তুই কেমনে আমাকে ভুলা যাস? তোর তো নাম নিশানা ছিল না, তুই ছিলি নিরাকার, আমি তোকে আকার দিলাম। তুই ছিলি নিশ্চিহ্ন, আমি তোকে চিহ্ন দিলাম। তোমার তো নাম গন্ধ ছিল না? ছিল। আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহর বান্দা, এমন একটা সময় কি তোমার ছিল না? তোমার কোন নাম গন্ধ বলে কোনো কিছুই ছিল না। আমি তোমার নিরাকার থেকে আকার দিলাম, নিশ্চিহ্ন থেকে তোমার চিহ্ন দিলাম। আমি আল্লাহ তোমাকে শুক্র কীট থেকে বানাইলাম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাযাকনাহু আসফালা সাফিলিন। আল্লাহর বান্দা, তোমাকে আমি শুক্র কীট থেকে বানাইলাম, শুক্র কীট রূপান্তর করি আমি আল্লাহ গোশতে রূপান্তরিত করলাম, গোশত থেকে আমি আল্লাহ হাড্ডিতে রূপান্তরিত করলাম, হাড্ডিকে আমি গোশতে আবৃত করলাম, সুন্দর একটা বডি স্ট্রাকচার তৈরি করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে তোমাকে আমি সুন্দর করে বানাইলাম। পাহাড় বানিয়েছি আমি, সুন্দরের কথা বলি নাই। জমিন বানাইলাম, সুন্দরের কথা বলি নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া খারাজা। আল্লাহর বান্দা, পাহাড় বানাইলাম, সুন্দরের কথা বলি নাই। আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইলাম। আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম, রাত দিন বানাইলাম। কোনটার বিষয়ে আমি সুন্দরের কথা বলি নাই, সৌন্দর্যের কথা বলি নাই। পাহাড় সুন্দর, জমি সুন্দর, আকাশ সুন্দর বলি নাই। কিন্তু বান্দারে, তোমাকে আমি বানাইলাম, সুন্দর করে বানাইলাম, রূপ লাবণ্য দিয়ে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে আমি এমন সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে বান্দারে, তোকে আমি চোখ দিলাম, তোর প্রতিবেশীকে আমি চোখ দিয়ে অন্ধ বানাইলাম। বানাইছি কিনা? তোকে আমি কথা বলার শক্তি দিলাম, তোর প্রতিবেশীকে আমি আল্লাহ কথা বলার শক্তি দিই নাই, ভুয়া বানাইলাম। তোকে আমি শ্রবণ শক্তি দিলাম, তোর প্রতিবেশীকে আমি শ্রবণ শক্তি দেই নাই, বধির বানাইলাম। তোকে আমি চলার শক্তি দিলাম, তোর প্রতিবেশীকে আমি চলার শক্তি দেই নাই, ল্যাংড়া বানাইলাম। তোকে আমি ব্রেন শক্তি দিলাম, যেই ব্রেন দ্বারা এত রাজনীতি করা হয়, মানুষকে ঠকানো হয়, মানুষকে জিতানো হয়। আল্লাহ বলে বান্দারে, তোর আমি ব্রেন দিলাম, তোর প্রতিবেশীকে ব্রেন দেই নাই। কেন দেই নাই? বান্দা তুই শিক্ষা নিবি, আমাকে আল্লাহ কত নিখুঁত করে
বানাইছে। সুবহানাল্লাহ। বান্দা তুই শিক্ষা নিবি, আমার কত সুন্দর চোখ দিছে, আমার প্রতিবেশীকে চোখ দেয় নাই, আমাকে জবান দিছে, আমার প্রতিবেশীকে জবান দেয় নাই, আমাকে চলার শক্তি দিছে, আমার প্রতিবেশীকে চলার শক্তি দেয় নাই, আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমার প্রতিবেশী কথা বলার শক্তি দেয় নাই, আমাকে ধনী বানিয়েছে, আমার প্রতিবেশী গরিব বানিয়েছে, আমাকে সন্তান দিয়েছে, আমার প্রতিবেশীকে সন্তান দেয় নাই। হয় কিনা বলেন? বান্দার এত নিয়ামত তোকে দিলাম যাতে বান্দা তুই শুকরিয়া আদায় করস। তোর আমি সুন্দর করে বানাইলাম, নিখুঁত করে বানাইলাম। আল্লাহ তাআলা চারটা কসমকে বয়ান করতেছেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা চারটা কসমকে মান করেন। আল্লাহ তোর কসম খাওয়ার প্রয়োজন হয় না? হয় বলেন? আল্লাহ যেমন বড় তার কথাটাও তেমন বড়, আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন দামি, আল্লাহ যেমন মহান তার কথাটাও তেমন মহান। কথা ঠিক না ভাই? আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা রুচি বুঝি, বান্দা রুচি সম্মত জিনিস আমি বুঝি। বান্দা রুচিতে কি বলে? বান্দা কসমের দাম বেশি দেয়, কসমের মূল্য বেশি দেয়। এই জন্য আমি আল্লাহ কসমকে বন করলাম, তিন ফলের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। করা কসম বাবা? চেষ্টা কসমকে আল্লাহ বন করেন, সাধারণ কোন কসম খায় নাই। তুর পর্বতের কসম, তিন ফলের কসম, জৈতুনের কসম, পবিত্র মক্কা নগরীর কসম কি আল্লাহ বয়ান করতেছেন। আমি আল্লাহ বান্দারে তোর আমি সুন্দর রূপ লাবণ্য দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর রূপ লাবণ্য দিয়ে বানাইলাম। বান্দারে তুই চেহারার দিকে তাকিয়ে দেখ, আয় তামাশা গাহে আলম রুয়ে তু যাবা রে তামাশা মিরুই, আয় তামাশা গাহে আলম রুয়ে তু যাবা রে তামাশা মিরুই। আল্লাহ একবার বলে, বান্দা আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইছে, নিজের চেহারার দিকে তাকিয়ে দেখো। তুমি তো দুনিয়ার চাকচিক্য দেখতেছো, দুনিয়ার সৌন্দর্য দেখো, লাল নীল বাতি দেখো, তুমি কি কখন নিজের চেহারার দিকে তাকিয়ে দেখছো যে আল্লাহ তোমাকে নিখুঁত করে বানাইছে? সুবহানাল্লাহ, কত সুন্দর করে বানাইছে। কথা ঠিক না ভাই? কেন বানাইল আল্লাহ? বলে বানানোর উদ্দেশ্য কি? এত সুন্দর করে বানাইলাম বান্দারে। আমি প্রথমে স্বীকৃতি নিয়েছিলাম রুহের জগতে, আমি আল্লাহ প্রত্যেক বান্দার স্বীকৃতি নিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম বান্দারে তোরা সুন্দর করে বানাবো, সুন্দর প্রাবণ্য দিব, সকল কিছুর ব্যবস্থা করবো আমি আল্লাহ। বান্দারে তোর কাছ থেকে আগে স্বীকৃতি নিয়ে নিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহের জগতে সকলেই কিন্তু বলেছিল কালু বালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রূহের জগতে স্বীকৃতি নিয়েছিল, সকলেই বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে রব হিসেবে মানলা, তুমি যখন আমাকে রব হিসাবে স্বীকৃতি দিলা, তুমি যখন আমাকে রব হিসাবে মানলা, আমি আল্লাহ হয়ে গেলাম মেজবান, বান্দা তুমি হয়ে গেলাম মেহমান। কথা ঠিক না বাড়ি? মেজবানের কাজ কি? একজন মেজবান মেহমান আগমন উপলক্ষে যেমন খাদ্যের প্রয়োজন, মেহমান যেমন পছন্দ করে খাসির গোশত পছন্দ করে খাসির গোশত আনবে, মুরগির গোশত পছন্দ করে মুরগির আয়োজন করবে, মেহমান চিকন চাউলের ভাত পছন্দ করে, মেহমান যাহা পছন্দ করে তাহাই মেজবান আয়োজন করে। কথা ঠিক নেই? আমার আল্লাহ
মালিক আল্লাহ। বান্দার যেমন পছন্দ, বান্দার যাহা প্রয়োজন, আল্লাহ বলে বান্দারে তুই খাদ্যের দিকে তাকিয়ে দে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তুমি খাদ্যের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ খাদ্যগুলা কত বহুরূপী বানাইলাম, কত বহুরূপী বানাইলাম। তোমার রুচি সম্মত খাদ্যের ব্যবস্থা করলাম, যেমন তোমার পছন্দ আমি আল্লাহ বহু রকম বহু সিস্টেম আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ কেমনে বানাইলাম? আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা সাকাবনাল আরদা সাক্কা। আল্লাহ বলে আমি আল্লাহ ওই আকাশ থেকে পানি বর্ষণ করলাম, জমিন উর্বর হয়ে গেল, জমিন বিতরণ হয়ে গেল, জমিন গুড়ানো হয়ে গেল। জমিন থেকে আমি আল্লাহ তোমার যেমন খাদ্যের প্রয়োজন, আমি মেজবান হয়ে গেলাম বান্দা। মেহমানের যেমন খাদ্যের প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করলাম। ব্যবস্থা করে মালিক কে বলেন? কে মালিক? আমার আল্লাহ। সবকিছু ব্যবস্থা করার মালিক কে বলেন? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলাই উত্তম রিজিক দাতা। কথা ঠিক না বাড়ি? खेतिया सरसब्ज है तेरे गदा के वास्ते, चांद सूरज और सितारे तेरे दिया के वास्ते, बहर बर शम्सु कमर तो शुमा के वास्ते, सारे जहां तेरे लिए है तो खुदा के वास्ते। अल्लाहु अकबर। আল্লাহর বান্দা আমি আল্লাহ স্রষ্টা সৃষ্টি করলাম, খাদ্য ফলমূল সৃষ্টি করলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য দিলাম, চন্দ্র সূর্য তোমার গোলাম বানিয়ে দিলাম। তোমার বাড়ি আম গাছটা তোমার গোলাম, জাম গাছটা তোমার গোলাম, বছরে বছরে জাম দেয়। আম গাছটাও তোমার গোলাম, বছরে বছরে তোমার আম দেয়। গাভীটাও তোমার গোলাম, বছরে বছরে তোমার দুধ দেয়, একটা বাছুর দেয়। তোমার বাড়ি কলা গাছটাও তোমার গোলাম, বছরে বছরে তোমার কলা দেয়। কথা ঠিক না বাড়ি? সারা পৃথিবী তোমার গোলাম বানাই দিলাম মালিক রে, সারা পৃথিবী তোমার গোলাম।